জমি দখলকে কেন্দ্র করে রীতিমতো প্রাণঘাতী হামলার শিকার হলেন পুরুলিয়ার ঝালদা থানার পিলাই গ্রামের এক দম্পতি। অভিযোগ, গত শনিবার বিকেল 3টে নাগাদ জগদীশ চন্দ্র রজকে জমি দখল করার চেষ্টা করেন তার আত্মীয় তারাপদ রজক, সূর্যকান্ত রজক, বলরাম রজক সহ কয়েকজন মহিলা। বাধা দিতে গেলে জগদীশ বাবুকে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে সেখানে গেলে তার স্ত্রী মঞ্জু বালা রজককেও ব্যাপক মারধর করা হয়। আহত অবস্থায় জগদীশ বাবুকে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। জগদীশ বাবুর ছেলে কৃষ্ণপদ রজক ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, আগেও পরিবারটিকে খুনের হুমকি দেওয়া হয়েছিল, এমনকি পিস্তল ও বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তাই বিজেপির সাংসদের দ্বারস্থ হয়ে নিরাপত্তাহীনতার দাবি তুলেছেন ওই পরিবারটি। যদিও বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন, জেলা পুলিশ প্রশাসন মানুষকে নিরাপত্তা না দিয়ে তোলা আদায় করতেই ব্যস্ত। আমি আসছিলাম সদর হসপিটালের থেকে আমরা এই ইয়াতে আসি, এই এমপির কাছে আমরা দেখা করার জন্য আমি আসছি। গ্রামে ফিরতে কি ভয় লাগছে? হ্যাঁ, গ্রামে ফিরতে ভয় লাগছে, কেননা ওনারা আগেও আমাকে পিস্তল দেখিয়েছে, এখন বোম বলছে আমরা এক বোমে আমরা শেষ করে দিব। হ্যাঁ, তোমরা ওই প্লটে যদি যাও, তোমার ওই জমিতে যাও, তাহলে আমরা এক বোমে বলছে তোমরা পরিবারটা শেষ করে নিব। হ্যাঁ, ওরা 4-5 জন আছে। হ্যাঁ, পুলিশকে বলেছি। আগেও আমি থানাতে আমি ডায়েরি করেছিলাম যে ওনাদের কাছে পিস্তল বার করে নিয়ে মারার জন্য হুমকি দিয়েছিল, তখন ওনারা কোনো কিছু আর পদক্ষেপ নেন না। এই জন্যে আমি দেখি এরপরে কি হয়। আমরা তো ভয়ে তো আমাদের ঘুম ছাড়া হবে, গ্রাম ছাড়া হতে হবে, আর কী করবো বলে। মানে আমাদের একটা বাড়ি জায়গা কিনে আছে, সেই জায়গাতে মানে ওরা বলছে যে তোমার শ্বশুরও কিনেছে, সেইটা আমাদের একটুকু ঝামেলা হইলো, বলছে এইখানে জায়গায় তোমরা যাইও না, গেলে তোমাদেরকে মারবো, তোমাদের এইখানে কিছু নাই। তো আমাদের কিনা জায়গা, আমরা বললাম যে না, আমরা দেখো আমরা তো বাড়িতে কিনেছি, তো আমরা কেনে নাই যাব। তখন ওরা পেছন থাকলে আমার স্বামীকে মেরেছে, মেরে ফেলে দিয়েছে, নিয়ে তারপরে আমরা ছুটে লোকে বলে দিল যে মেরে দিয়েছে, যাও যাও যাও। তখন আমি গেলাম, যাইনি, আমাকে তো কাপড়টা ছিঁড়ে দিল, তারপরে ব্লাউজটাও ছিঁড়ে দিল। আমাকে স্বামীকে মেরেছিল ইয়াতে করে, কি ছড় দিয়েছিল, ছড়া করে। ঝালদার ইচাকের কাছের একজন ব্যক্তি, তার নাম জগদীশ চন্দ্র রজক। তিনি সম্ভবত এসডিও অফিসে কর্মরত আছেন। পুরো রক্তাক্ত অবস্থায় আমার কাছে এসেছিলেন। নাক পুরো ভেঙে গেছে, ফেটে মানে একদম নাকের উপর দিক থেকে এই পজিশন থেকে রক্ত বেরোচ্ছে, আর পুরো জামা কাপড়ে রক্তে ভরা মানে ভর্তি আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, থানায় গেছিলেন? বলছে থানাতে আমার কোনো লিখিত অভিযোগ নেয়নি, আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে বললো, ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। ওখান থেকে উনি হাসপাতালে গেছেন, হাসপাতালে ট্রিটমেন্টে করেছে, হাসপাতাল নাকি ছুটি দিয়েছে, ডাক্তারের বিষয়টা। কিন্তু কালকের ঘটনা প্রায় 24 ঘন্টা হতে চলল। মনে হয় পুলিশের কি ভাবনা চিন্তা আছে জানি না। পুরুলিয়ার যে পুলিশ অফিস কমিশনার আছে, সুপারিনটেন্ডেন্ট আছেন, এসপি আছেন, তার কি ভাবনা চিন্তা আছে উনি জানেন। কোনো থানাতে কোথাও সজাগ নেই, সব জায়গাতে এই অবস্থা আছে কি কেউ কোনো যদি সমস্যা নিয়ে যাচ্ছে তাদের এফআইআর না নেওয়া, পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, সাইড থেকে যদি কিছু গুঁজে দেওয়া হয় তাহলে পুলিশ অ্যাক্টিভ হয়ে যায়, কারণ পুলিশের তো কাজ ওটাই হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলাতে। রাত্রিবেলা খুব অ্যাক্টিভ থাকে পুলিশ, কিন্তু কোনো দুষ্কৃতীকে ধরার বেলা কিংবা কেউ যদি কোনো সমস্যা নিয়ে গেছে তার জেনারেল ডায়েরি পর্যন্ত নিতে চাই না, আর সেটাই আমি দেখতে পেলাম। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরের রিপোর্ট, খবর বাংলা।